ও বাড়িতে থাকো আর চৈতে এসে যে রাস্তায় রাস্তায় নাচ করো। হোয়াট? আপনি সব কি বলছেন? আমি রাস্তা রাস্তায় নাচ করি মানে? চলুন। তো হ্যাঁ, তুমি বসতে ছেড়ে এই বাড়িতে কি তোমার? আপনি সব কি বলছেন? কিসের বস্তি আর কিসের কাহিনী? আমি কিছুই বুঝতে পারছি না। দেখো স্বীকার করতেছো। হোয়াট? এসব কি কথা বলছেন আপনি? কিসের টাকা আর কিসের কি? দেখুন, আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। আপনি যা বলছেন আপনি আপনার চোখের ডাক্তার দেখান। আপনার সাথে কখনো আমার দেখা হয়নি। আর হতে পারে আপনি আমাকে কোনো পিকচারে দেখেছেন। দেখতে তো পুরো আমার মতোই। কে রাখো তুমি? উনি আমার কতবার কইছে, আমি তো বিশ্বাস করিনি। তো আমাকে বিশ্বাস করনি, এবার দেখো তুমি নিজেরাই দেখো। হতে পারে আমার সাথে ফেসের মিল আছে, কিন্তু ও কোথায় আর আমি কোথায়? সামান্য একটা বস্তির মেয়ে আমারে বিয়ে করতে চায়। উনি তো কইছে আমার বাপের কাছে নাকি বিয়ার প্রস্তাবও বাড়াইবো। সামান্য 2 টাকা তোমার বস্তিতে থেকে তুই বড়লোক। দুজনের পরিচয়টা জানা এটা সবচেয়ে জরুরি এখন। পরিচয় দিয়ে কি করবা? ও তো সামান্য একটা বস্তির মেয়ে। ওর স্ট্যাটাসের সাথে কি আমার স্ট্যাটাস যায়? বাবাদের সাথে একটু আলাদাভাবে কথা বলো, তাহলে উত্তরটা পেয়ে যাবে। আমার বাবাকে জিজ্ঞেস করতে হবে না, উত্তর আমার জানা আছে। তারপর প্লিজ কাইন্ডলি। নাকি আমি একাই চলে যাবো? না না না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা চৈতি, ভালো থাকো, আমরা বাসা চলে যাচ্ছি। আমি নিজের চোখে দেখে এসেছি। তো কি হয়েছে? সে তোর মতো বলে কি তোর বোন হয়ে যাবে? বাবা, তুমি আমার বাজান, ওই বড় লোকের মায়াটা পুরো আমার মতন দেখতে। একরকম চেহারা কেমনে কি বাজান? একরকম চেহারা দুনিয়া বই নাই। তোর মাথায় হাত দিয়ে বলতেছি, তুই একমাত্র তোর মার সন্তান, আমি তোর বাবা। ঠিকই কইছো বাজান, ওই বড় লোকের পোলাটা আমার মাথাটা পুরো বিগড়াই দিছে। ওর লগে আমার কথাই কইতাম না। প্রবলেম তো একটা আছে, সেটা আমাকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। অপমান করেছিস? বাবা সেদিন তো আমি তোমাকে বলেছিলাম আমি একটা মেয়েকে পছন্দ করি। বেশ বলেছিস, কিন্তু তাই বলে বস্তির মেয়েকে? বলেছে একরকম না, চৈতি অনেক বিনয়ী, অনেক সহজ সরল, আর অপরদিকে রিবা অনেক অহংকার। তার মানে এই না যে মেয়েটা অহংকারী, এটা আমাকে ভেবে বসতে হবে। তার চেয়ে বড় কথা, আমার উপর কি তোর একটুকু ভরসা নেই মা? করে ওই বস্তির মেয়েকেই বিয়ে কর। তাহলে আমার ফাইনাল কথা শুনে রাখ, যদি বস্তির মেয়েকে বিয়ে করিস তাহলে ওই বস্তিতে শ্বশুর বাড়িতে গিয়ে তোকে থাকতে হবে। এই বাড়িতে এটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নে। যা মনে চাই তাই অত্যাচার শুরু করে দিস। মিটিয়ে দিব। আপনি কি আমার ভয় দেখাইতেছেন? সে দেখায় না, ভয়ের কাজ করে ভয় দেখায়। যা। আজকে অনেক হয়েছে, এতটুকুই যথেষ্ট। জানে মেরে ফেলবো। চল তোরা। কখন থেকে বসে রইতে, আমি একটু বাইরে যাবো, আর তুই পানি আনতে কখন গেছো? যারা কিরে মা পিপা। ও তুমি? আপনার মেয়ে কোথায়? কি ব্যাপার, তোমাকে এমন দেখা হয়েছে? কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? তুমি এক না, চরিত্র আলাদা, তুমি একটা নিকৃষ্ট মেয়ে। আরিয়ান, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার মেয়েকে অপমান করছো, এটা তুমি পারো না? হ্যাঁ বিয়ে, হ্যাঁ বিয়ে যে আমি তোমাকে করতে চেয়েছি না, সেটাই সবচেয়ে বড় ভুল করেছি। আর তোমার যা চরিত্র পৃথিবীর সবাই আর কেউ হবে না। যা হওয়ার তা তো হয়েই গেছে। আমরা গরিব ঘরের মেয়া, ছোট থেকে মন মারধর খাইয়ে বড় হয়েছি। শুধু তোমারে ভালোবাসি, আর বিয়ে করলে তোমারই করব। আপনি সত্যি সত্যি আমার বিয়ে করবেন? আপনার বাপ মা কিছু কইব না? টেনশন করো না। দরকার কি এত কিছু করার? আপনি এক কাম করেন, আপনি মেয়ের বিয়ে করে ফেলান। ভাবেই যাচ্ছে না। কি কথা? তুমি আর রিবা, তোমাদের দুজনকে দেখতে এক
বাজান আমার মাথার মধ্যে হাত রেখা কসম কাইটা কইছে আমার কোনো জমজ বোন নাই। না না না, এটা না এখনো ক্লিয়ার হচ্ছে না। আমি বাবাজি তুমি যা কইলে সবই তো বুঝলাম, কিন্তু এইটা বুঝে উঠতে পারতেছি না যে ওই লোকটার নাম কি, ওই যার মেয়ে আমাকে চৈতির মতো দেখতে। চাচা তোফায়েল আহমেদ। ফটো মোটো আছে তোমার কাছে আমার ছবি? ছবি থাকতে পারে, আমার বাবার অফিসে গিয়েছিল তো। একটা মিনিট। কি বুঝতে পারলেন চাচা? আমাকে একটু বলেন। এটা আর কেউ না বাবাজি, মানে চৈতির মারে বিয়ে করার আগে চৈতির মার প্রথম স্বামী। বাজান তুমি সব কি কইতাছো? মার আরেক জায়গায় বিয়ে হয়েছিল মানে? আর এই তো পাইলাম যার ছবি তুমি দেখাইলে, উনি আমার বন্ধু আছিল। 2 নম্বরই কাজ কাম করে অনেকটা। চৈতির মার 2টা সন্তান হয় একলগে। মানসিক শারীরিক নির্যাতন শুরু করে, সেই নির্যাতন সহ্য করা না পারে বিয়ে করি। এখন আমি একদম ক্লিয়ার হয়েছি। রিবা আর চৈতি ওর হচ্ছে যমজ বোন, একই মায়ের মেয়ে। এই বিয়ে করবো। বাজান মা তোরা ছোট থেকে বাজান জন্ম দিলে বাপ হয় না, জন্ম দিলে হয় জন্মদাতা। আর যে পাইলে নিলে বড় করে লালন পালন করে সে ওই আসল বাবা। তোর চৈতি কোনো চিন্তা করবে না, আমি আছি তো।